সর্বোচ্চ আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা আপনার জন্য কাজ করে যাব। আমরা আশাবাদী আমাদের নেতৃস্থানীয় সবাই আপনার সাথে মিটিং মিছিলে যাবে, কিন্তু আমরা এইটুকু অনুরোধ রইল যে আমরা এখানে যারা আপনার প্রোগ্রামে যাবে সবাইকে যেন তাদেরকে মূল্যায়ন করা হয়, এবং তাদেরকে যেন অন্ততপক্ষে নিম্নে একটা আসন গ্রহণ করানো হয়। কারণ এখানে অনেকে আছেন, উপজেলা যুবদলের নেতৃত্ব দিয়েছেন, ছাত্রদলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সবাই নেতৃস্থানীয়। এরা সবাই কিন্তু মিঠুভাই লাইনে রাজনীতি করে আসছে, কারণ বিএনপির লোকে আছে, যেহেতু বিএনপি মিঠুভাইয়ের সাথে আছে। আমরা বিএনপিকে ওভারটেক করে কোনো গ্রুপিং রাজনীতি করি নাই। সর্বোচ্চ আমরা বিএনপিকে সম্মান শ্রদ্ধা রেখে আমরা রাজনীতি করে এসেছি। 18 নির্বাচনে যখন রাত 12টার সময় মিঠু ভাই আমাকে ফোন দিয়েছিলেন, যে বলছিলেন যে একটা কালো নোয়া তোমাদের এই বাসিরপুর রাস্তা হয়ে দাসেবাজার দিকে যাচ্ছে, তখন আমরা সারাটা রাত সেন্টারে বসে আমরা রাত পার করেছি। 4টার সময় আবার ভাইকে ফোন দিয়ে বলছি, ভাই কেউ তো এখানে আসে নাই। ভাই তখন আমাকে বলছে, মুজিব তুমি যাও, গিয়ে ঘুমো, একটু রেস্ট করে আসো। কিন্তু তখন ছিল খুব একটা দূর সময় ছিল। তখনও আমাদের সেন্টারে শুয়েব মিয়া এবং টনি গিয়েছিলেন বুট বদল করার জন্য। উনি করতে পারেন নাই, ওনাকে আমরা বের করে দিয়েছি সেন্টার থেকে। কিন্তু তারপর উনি গিয়ে 4 গাড়ি নোয়া দিয়ে পুলিশ পাঠিয়ে দিয়ে 3টা বাক্স ওনারা 2 তলায় নিয়ে গিয়েছিলেন চুরি করে। কিন্তু তখন আমি সুযোগ দেই নাই। তখন আমার এই 2 নং দাসবাজার ইউনিয়নের বিএনপি তখন আমাকে বলছিল, মুজিব তুমি হয়তো দাসবাজার ইউনিয়নের বাক্স তুমি রাখতে পারবে সামনে, কিন্তু সব জায়গায় নিয়ে গিয়েছে। তুমি এইটা করতে যেও না, যাতে আমাদেরকে বিপদী বানাবে, তুমিও বিপদী হবে, আমরা কেউ ঘরে থাকতে পারবো না। তখন আমি এখানে ছাড় দিয়েছিলাম বিএনপির কথার উপরে, কিন্তু তখনও তারা নিতে পারতো না। আশা করি যে স্বৈরাচারকে আমরা হটিয়েছি, আমাদের স্বৈরাচার হটিয়ে আমরা আমাদের সামনে আরো বড় স্বৈরাচার দেয়াল দিয়ে রয়ে গেছে, আমরা এই দেয়ালকে অতিক্রম করতে হবে। ওরা ধর্মের নামে ব্যবসা করতেছে, শুধু ব্যবসা নয়, আমরা জানি যে আমাদের দরজাল বলে একটা জিনিস আছে, যে দুনিয়াতে দরজাল আসবে মানুষের ইমান লুট করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে যারা বেহেশতে টিকিট নিয়ে আসছে, আসলে এরা দরজালের চেয়ে কম নয়, কারণ এরা ইসলামকে বিতর্কিত করছে, ইসলাম নিয়ে ব্যবসা করছে। আমরা এদিকে সোচ্চার আছি। আমরা যদি স্বৈরাচারের পিছনে লড়াই সংগ্রাম করতে পেরেছি, এইরকম দরজালের সাথেও আমরা কখনো আপোষ করবো না। আমরা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিব, এবং আগামী দিনে ধানের শীষের বিজয় আমরা সুনিশ্চিত করে আমরা ঘরে ফিরে আসবো। এর আগ পর্যন্ত আমরা সবসময় মাঠে থাকবো, কাজ করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জনসাধারণ আপনার উপরে আস্থা রেখেছে, আপনাকে আবারও বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে। আমরা আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য বিভিন্ন সময় যোগাযোগ করেছে। আমাদের এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবার সাথে যোগাযোগ হয়েছে, আপনার সাথেও যোগাযোগ হয়েছে, কিন্তু আপনার সময় না থাকার কারণে, বিভিন্ন প্রোগ্রামের কারণে আপনি সময় দিতে পারছেন না। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে বড়লেখা উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, পৌর সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমার মনে হয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে আছি। এর কারণে আপনারও চিনতে সুবিধা হচ্ছে, কেন অনেক সময় বাবলু ভাইয়ের সাথে আমরা আপনার লোকে সাক্ষাৎ করতে আইছি বিভিন্ন সময় কমিটি বা যে কোনো প্রোগ্রামে। তো আপনি আশা করি প্রত্যেকজন আপনি চিনরা। আর আমরা আগামী জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে দেখে আমরা প্রত্যেকজন আমরা দানের শীষের মৌলভীবাজার 1 পৌরলেখা ও জুরি আসনের দানের শীষের কাণ্ডারি 2018 সালে দানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে যিনি মাত্র 1 ঘন্টার ব্যবধানে 78,000 ভোট পেয়েছিলেন, সেই জনমনোনীত নেতা জনাব নাসির উদ্দিন আহমেদ মিট্টু সাহেবের সাথে আজকে পৌরলেখা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জনাব শরীফুল ইসলাম বাবলু চাচা বলয়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ আজকে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন। আমি শুরুতেই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আমাদের সম্মানিত চাচা জনাব নাসির আহমেদ মিটুকে আবারও দানের শীষে মনোনয়ন প্রাপ্ত হওয়ার জন্য। এবং আমি আমার এখানে বিশেষ করে ছাত্রদল সহ যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকেও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, উপজেলা ছাত্রদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় বের করে আজকে আমাদের সাথে এখানে আসছেন। আসলে আমাকে এখন যে দায়িত্ব দেওয়া হয়েছে পরিচয় করে দেওয়ার জন্য, আমি শুধুমাত্র, আপনারা জানেন
এই এক সপ্তাহ হবে আমাদের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ সহ আমাদের প্রায় 7টা কলেজের নতুন কমিটি হয়েছে। তো সেই কমিটিতে আমরা আমাদের বলয় থেকে আমরা যে নেতাকর্মীদেরকে কলেজ কমিটিতে স্থান দিতে পেরেছি তাদেরকে আমি পরিচয় করিয়ে দেব। এবং আগেই বলে রাখি, প্রত্যেকটা কমিটিতে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন জনাব শরীফুল ইসলাম বাবলু চাচা এবং নাসিরউদ্দিন আহমেদ মিঠু চাচা, প্রত্যেক কমিটিতে। তো প্রথমেই আমি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের নবগঠিত আহ্বায়ক সানোয়ার হোসেন তানভীরকে সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এরপর সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন মারওয়ান বিন রহমান, সাব্বির আসনি, সাব্বির সদস্য, আব্দুল্লাহ আল মাহমুদ সদস্য সরকারি কলেজের, কাউসার দাসীবাজার কলেজের সাধারণ সম্পাদক, মারুফ আব্দুর রহমান মারুফ সদস্য সরকারি কলেজ আর কে আইসুম কলেজের, আমাদের সরকারি কলেজের আর অন্যান্য নেতাকর্মী আজকে আমাদের মধ্যে উপস্থিত নাই। তবে একটা কথা আমি বলতে চাই যে আমরা সরকারি কলেজে যে কমিটি হয়েছে 36 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে, সেখানে আমরা আপনাদের দোয়া সুপার 5 এর মধ্যে সুপার 2 আমরা পেয়েছি, সুপার 3 আমরা পেয়েছি এবং টোটাল কমিটির মধ্যে আমরা 16 জন সদস্য পেয়েছি এই কমিটিতে। আমি আমাদের চাচার কাছে একটা অনুরোধ করব, আমাদেরকে অন্য এক সময় যদি আমাদেরকে একটু কষ্ট করে সময় দেন, তাহলে আমরা নবগঠিত সকল কমিটির নেতৃবৃন্দকে নিয়ে আমরা আবারও আপনার সাথে সৌজন্য সাক্ষাতে আসতে চাই এবং সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই। আর এখানে বিশেষ করে আজকে বুবারতলের কয়েকজন ছাত্রদলের কর্মী আজকে আপনাদের সাথে দেখা করতে আসছেন। আপনি জানেন ইতিমধ্যে যে বুবারতল হচ্ছে আমাদের পড়ালেখার সবচেয়ে দুর্গম একটা এলাকা। সেই এলাকা থেকে উঠে এসে কলেজে পড়াশোনার পাশাপাশি ছাত্রদলের রাজনীতি করা কতটুকু কষ্টের এবং কতটুকু ধৈর্যের পরীক্ষা দিতে হয় এই বিষয়ে আপনি অবশ্যই অবগত। আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে একটাই আবেদন রাখবো, ভবিষ্যতে আমাদের বুবারতল থেকে যে সকল ছাত্র ভাইয়েরা কলেজে আসছে বা কমিটিতে আসছে তাদেরকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। এবং আমি আর আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধা জনাব আলহাজ নাসিরউদ্দিন মিঠু সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ বড়লেখা উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দল, যুব দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা আমাদের শরীরে ব্লাডে রক্তে ধানের শীষের এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ভালোবাসা রয়েছে। আমরা দুদিন ও 2018 সালের নির্বাচনে আমার সেন্টার হলো বড়লেখা উত্তর বাজার সাতমা সেন্টার। দূর সময়ে আমরা 8-10 জন 15 জন মিলে বড়লেখায় মিছিল দিতাম। সেই সময়ে বড়লেখা পৌর শহরে 9টি সেন্টারের মাঝে পৌর শহরে বিশ্ববাজার সেন্টার আমার শফিক ভাই বর্তমান পৌর যুবদলের আহ্বায়ক, ওনাকে রক্তাক্ত করে মৃত বেডে ওরা মেরে ফেলে চলে যায়। পরবর্তীতে সেন্ট্রাল হিসাবে তারা আক্রমণ শুরু করে আমাদের সাতমা সেন্টারে। তৎকালীন সময় ভিতরে ছিলেন নাদের ভাই এবং জাহাঙ্গীর ভাই, ওনাদেরকে 10 মিনিটের ভিতরে বের করে দিয়ে যখন তারা অবস্থান নিয়েছিল, আমি বাইরের দায়িত্ব ছিলাম। আমি আমার বৃহত্তর গাজীটাকার যে সেন্টার ছিল মেইন, আসলে আমার বাড়ির গাজীটাকার, আমি আমার নেতার কাছে আমি এইটুকু বলবো যে আমরা 3 নং ওয়ার্ডের বাসিন্দা, আমি একজন বর্তমানে যুবদলের পৌরদলের একজন কর্মী। আপনি এইটুকু পরামর্শ আমাদেরকে দিবেন, যেরকম আমরা দুদিনের সক্রিয় ছিলাম, দলের কাজ করেছি, বর্তমানে কাজ করে যাব। আপনি প্রত্যেকটি ওয়ার্ডে আমাদেরকে সুপরামর্শ দিবেন। শুধু রাজপথে এলে আর সোশ্যাল মিডিয়া রাজনীতি করলে চলবে না, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে গিয়ে ধানের শীষের প্রতি পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সবাইকে যার যার অবস্থান থেকে গ্রামের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদেরকে দলীয় প্রতীক এবং বড়লেখা জুরির ধানের শীষের কান্ডারি আলহাজ নাসিরউদ্দিন মিঠু ভাইয়ের সেই ধানের শীষের প্রতীকটি নিয়ে আমরা দাওয়াত দিতে পারবো। এই
আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম। দিন হিসাবে আমি ধরে নিতে পারি। এখানে উপস্থিত আছেন বড়লেখা উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আজকের এই দিনে আমিও এখানে উপস্থিত হতে পেরেছি। অল্প কিছু দেরি হয়েছে, আমার সিলেট থেকে আমি কুলাউড়া হয়ে তারপর এখানে এসেছি। তো জনাব আলহাজ নাসিরউদ্দিন আহমদ মিঠু ভাইকে আমরা এই কথাটাই বলতে চাই, 2018 সালে আপনি যখন নির্বাচন করেছিলেন, বিশেষ করে আমি আমার এলাকার কথাই বলি, দাসের বাজারে, সেখানে বিভিন্ন জনসভায় আমি উপস্থাপনা করেছিলাম, বিভিন্ন ক্ষেত্রে বক্তব্য দিয়েছিলাম। আমার মুজিব ছিল এবং আরো অনেকেই ছিল, আমার দেলোয়ার আছে, কাউসার আছে, সহ আরো অনেকে। এভাবে বিভিন্ন অংশে সারা বড় এলাকার প্রত্যেকটা আমরা বাবলু ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই আপনার সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। আর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলও বড় এলাকা উপজেলা আপনার সাথে আছে, সবাই আমরা আছি, আপনাদের সাথে দোয়া করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদেরকে শুধু আপনার পাশে রাখবেন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের এই মত বিনিময় সভায় উপস্থিত 2018 সনের নির্বাচনে থেকে আজও অবধি যিনি দানের শেষকে মুষ্টিমে হাতে করে রেখেছেন এবং বড়লেখা এবং জুড়ে যিনি নেতৃত্ব দিয়ে চলেছেন, মৌলভীবাজার 1 আসনের আবারও দানের শীষে কান্ডারি জনাব আলহাজ নাসিরউদ্দিন ভাই সহ উপস্থিত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সবার ধন্যবাদ। আমি শুধু সংক্ষেপে দুই একটা কথা হইলে, আসলে সময় কম, মাগরিবের আজান হয়ে যাব আর ভাইও খুব টায়ার্ড। আমি শুধু কই যে আমরা আসলে দীর্ঘদিন ধরে যারা ছাত্রদল, যুবদল রাজনীতি, আমরা একটা বলয়ের মাঝে রাজনীতি করছি, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু আমরা বিএনপির ছাড়িয়ে আমরা কোনোদিন বিএনপির বাইরে গিয়ে আমরা কোনো রাজনীতি করছি না। এখন পর্যন্ত আমরা চাই আর যে আমরা বিএনপির লগে আছি, বিএনপির মূলধারার লগে আমরা সবসময় আছি। আলহাজ নাসিরউদ্দিন আহমদ মিঠু ভাইয়ের লগে আমরা যারা 2018 সাল থেকে কি আছে কাজ করছি, এখন আমরা এই নির্বাচনে আমরা আরো দ্বিগুণ পরিমাণ এই সময় দ্বিগুণ পরিমাণ আমরা কাজ করতাম, যাতে করিয়া আমরা বিজয়টা চিনিয়ে আনতাম পারি। আর এখন যেহেতু আমরা আসলে বলয়ের ভিতরে আমরা আছি, কিন্তু আমরা চাই আর যে 2026 সালের যে নির্বাচনটা আমরা সম্মিলিতভাবে সবাই লইয়া আমরা করতাম। আর কিন্তু ভাই আসুন, ভাই আমরা প্রধান অতিথি আসুন, তাই আমরা দিক নির্দেশনা দিবা, আমরা কিলাহাম চলতাম, আর আগামী নির্বাচনটা আমরা কিলাহাম আগাইতাম, কিলাহাম দিয়ে করতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখানে বক্তব্য দিলে অনেক লম্বা বক্তব্য দিতাম পারবো। আমরা নেতৃবৃন্দর খান্দা দুবাই যে বক্তব্য শুনছি, বহুত লম্বা বক্তব্য দেওয়া সম্ভব। আমরা শুধু একটা সহজ ওয়াজ, দানের শীষে আমরা বিজয়ী করতাম, দানের শীষের লাগে আমরা কাজ করতাম। আমরা নেতা শরীফুল ইসলাম বাবলুর স্পষ্ট নির্দেশনা যে নাসিরউদ্দিন মিঠু ভাইয়ের পক্ষে তুমি সর্বোচ্চ কাজ করো, যাতে দানের শীর্ষে প্রত্যেকটা জায়গা থেকে বিজয়ী করে আনা যায়। আর আপনারা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ হল আছেন, যদি কোনো ধরনের পরামর্শ, এই কাজ করতে গিয়ে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, কিভাবে করতে না করতে, আপনারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, এমপি সাহেবের সাথে আপনারা পার্সোনালি আলাপ করবা, কিভাবে সহযোগিতার বাড়ানো যায়, প্রত্যেক জায়গায় যাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমার আরেকটা কথা আছে, রাজনীতি যদি প্রতিযোগিতা থাকে তা রাজনীতি লাগি ভালো, এটা কিন্তু খারাপের কোনো কিছু নাই। ছাত্রদল, যুবদল, প্রত্যেকটা দল বড়লেখা জুড়ে বাংলাদেশের সর্বক্ষেত্রে এই প্রতিযোগিতা থাকে। যখন কমিটি গঠন হয়, যখন কমিটি গঠন হয়, তখন আমরার ভিতরে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়। কমিটি গঠন হওয়ার পরে এই প্রতিযোগিতা আর থাকা উচিত নয়। আমরা কোনোখানে পরিচয় দিতে গেলে বলয় টলয় এটা বলতে কোনো কিছু এখন নাই। আপনারা কিন্তু লক্ষ্য রাখবা যে আগামী বারবার আপনারা হুনরা যে তারেক সাহেব প্রত্যেক দিন সকালে বিকালে কইরা যে এই নির্বাচনটা খুব কৌশলী এবং খুব কঠিন নির্বাচন হইব। আগামী দিনও দেখবা আমরা সমাবেশ এগুলো বাদ দিয়ে আমরা ইন্টারনালি আমরা মা বোনের কাছে কিলা যাওয়া যায়, ও প্রক্রিয়ায় ওটা আমরা আটিমো। এর লাগে নিজেদের ভিতরে কোনো ধরনের কোনো মনোমালিন্য থাকতে পারত না, নিজেদের ভিতরে কোনো ধরনের কোনো মনোমালিন্য থাকতে পারত না, গ্রুপিং থাকতে পারত না। দানের শীর্ষে বিজয় করার পরে আপনারা হলতা চেষ্টা করো, ওটা আমরা লক্ষ্য
লেখাটা ধরে এত দিও লেখা ধরছি লেখা উঠছে না ভাইয়া সাইডে সাইডে যাও কিন্তু বুবার সব মুরব্বী হল খালকে আইসলা বহু মুরব্বী হল আইসলা খালকে মাত্র আইছে মারুফ সদস্য আচ্ছা সবে মিষ্টি মিষ্টি পাইছেন ভাই সবে জিকা মিষ্টি টাকা মিসিং হয়েছে রিপন আমরা একটা মিটিং